হ্যাঁ হ্যালো, কি খবর জান, কেমন আছো? এই তো ভালো। তোমার খবর কি? 5 দিন হলো তো কোনো খবরে নেই। তুমি আসো নাকি হারিয়ে গেছো? আরে হারাই তো আর যাইনি, আছি আমি। তা কি করতেছো তুমি? কি আর করব, ওই যে তুমি বিদেশ থেকে যে টিভিটা পাঠাইছো না, সেটাই দেখতেছি। তোমাকে তো আর কাছে পাবো না, তাই তোমার দেওয়া টিভিটাই দেখতেছি। একটা কথা জানো কি, টিভিটা না অনেক সুন্দর আর অনেক ক্লিয়ার। মানুষ ঠিকই বলে যে হচ্ছে বিদেশি জিনিস সত্যি অনেক ভালো হয়। ও তাই? আমার দেয়া টিভিটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, বাসায় কি তুমি একা আছো নাকি আরো কেউ আছে? এই কি বলো তুমি? আমি কাকে নিয়ে থাকবো? আমি আমার বাসায় একাই থাকি। তোমার কি মনে হয় আমি গ্রামের মানুষকে নিয়ে থাকি? ফালতু কথা বলার সময় পাও না। নে রাখো, তখন ফোন রাখো। ভালো লাগতেছে না কথা বলতে, আমার মাথা ব্যথা করতেছে। ও, একাই থাকো তুমি, তাই না? আচ্ছা, বেশ ভালো। আচ্ছা শোনো, আমার না খুব ঘুম পাচ্ছে, আমিও ঘুমাতে যাই, তুমিও ঘুমাও। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, আচ্ছা জানো কি বা, অনেক রাত হয়ে গেছে, আমার অনেক ক্ষুধা পাইছে, আমাকে খাইতে দাও। আর শোনো, কালকে কিন্তু পার্টি আছে, তোমার মনে নাই? কালকে পার্টিতে তুমি প্রধান আকর্ষণ। তুমি এমন একটা হট ড্রেস পরবা যেন পুরো পার্টির লোকজন শুধু তোমার দিকেই তাকাই থাকে, বুঝতে পারছো? আচ্ছা, এই সময় কে আসলো বাসায়? আমি দেখতেছি। শোনো, ভাত রেডি করো, আমাকে প্রচুর ক্ষুধা পেয়েছে। আচ্ছা, আমি ঠিক আছে। দেখতেছি, ঠিক আছে? তুমি হুট করে কথা নাই বার্তা নেই, কোথা থেকে আসলে তুমি? কে ভাই আপনি? আপনি আমার বাসায় এসে আমাকে ধাক্কা দিচ্ছেন, বুঝলাম না ব্যাপারটা। কে আপনি? ওহো, আসলে তো আমি তো মারাত্মক ভুল করে ফেলছি। আমি হুট করে আপনার ফ্ল্যাটে কেন আসছি? আচ্ছা, এটা কি আপনার বাবার টাকায় কেনা ফ্ল্যাট? এই মিয়া, কারে কি বলতেছেন আপনি? আপনি আমার ফ্ল্যাটে এসে আমাকে ধমক দিচ্ছেন? বের হন, বের হন আপনি। লোকের বাচ্চা, লোকের বাচ্চা। এই, আমাকে তোর বলদ মনে হয়? এই শালা, আমাকে তোর বলদ মনে হয়? একটু আগে তুই প্রশ্ন করলি না এটা কার ফ্ল্যাট, তোর ফ্ল্যাটে আমি আসছি কিনা? আমি তোকে বলেছিলাম কি না যে এটা কি তোর বাবার টাকার ফ্ল্যাট কেনা? তোর সেই বাপটাই আমি, তোর এই বাপের টাকায় এই ফ্ল্যাটটা কেনা। আর যে মাগিটার সঙ্গে তুই রং ঢং করিস প্রত্যেক দিন, সেই মাগিটা হচ্ছে আমার বিবাহিতা স্ত্রী। কি রে, চরিত্রটা এভাবে নষ্ট করলি? হ্যাঁ, আমি বলদ। আমি যদি বলদে না হতাম, তোর কুকীর্তি আমি আরো 6 মাস আগ থেকে জানি, তোকে একদিনও বলিনি। আরে আমি বলদ, আমি যদি বলদ না হতাম, এত কিছু জানার পরও তোকে কেন প্রশ্ন করিনি? তুই যখন আমার কাছে যা চেয়েছিস আমি তখন তাকে তাই দিয়েছি। তুই যদি সকালে বলেছিস 20,000 লাগবে, সকালে 20,000 দিয়েছি। তুই যদি রাতের বেলা বলেছিস 50,000 লাগবে, আমি 50,000 দিয়েছি। তুই কখনো কিন্তু বলদটাকে প্রশ্ন করিসনি। আচ্ছা, তুমি কি এমন কাজ করো আমি চাওয়া মাত্রই তুমি আমাকে এত টাকা দাও? আমার টাকায় অন্য পুরুষের সঙ্গে বিছানা গরম করিস। তোর ভিতরে কি একটু মানবতা নাই? তোর এই হৃদয়টাকে একটু কাঁপে নাই? যে যে মানুষটা দিনকে রাত, রাতকে দিন বানিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাকে ভালো রাখতে, আমার শখ, আমার চাহিদা পূরণ করতে, যখন যা বলতেছি পাগলের মতো তাই করতেছে, এই বলদটাকে আমি ঠকাই না? তোর এই কুকীর্তির কথা প্রত্যেকটা মানুষ আমাকে বলে। এই ফ্ল্যাটে কয়েকদিন ঢোকে না ঢোকে, ফ্ল্যাটের প্রত্যেকটা মানুষ আমাকে বলে। আচ্ছা, তোর মনে একটা প্রশ্ন জাগতে পারে না এখন, এত কথা আমি কিভাবে জানি? প্রশ্ন জাগে না? এই আমি তো বলদ, এই বলদ কিভাবে জানলো তুই আমার বাসায় অন্য পুরুষ নিয়ে আমার বেডরুমে তুই তোর সতীত্ব নষ্ট করিস? তোর মনে কি একবার প্রশ্ন জাগেনি এই বলদ কিভাবে জানলো এত কিছু? তোকে আমি প্রমাণ দিচ্ছি, এদিকে আয়। অরে এদিকে আয়। এই শালা, এদিক দাঁড়া। দেখ তো এই টিভিটা, এই টিভিটা দেখ। আমি বুদ্ধি করে এই টিভিটা তোর কাছে পাঠাই। আরো একটা বুদ্ধি করে কি জানিস? বুদ্ধি করে এই টিভির মধ্যে আমি সিসি ক্যামেরা লাগাই, আর এই টিভির মাধ্যমে তো সমস্ত কুকীর্তি আমি ওই বিদেশ মাটিতে বসে দেখি। শুধু এক দেশে কেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে সবকিছু দেখতে পারবো। এদিকে আয়, এদিকে আয়। এই শালা, এদিকে আয়। তোর কয়টা লাগে তোর? এই, তোর কয়টা লাগে? এক পুরুষ দিয়ে তোর হয় না? হয় না?
কেন খেললি আমার সাথে এই গেমটা তুই? কি অপরাধ ছিল আমার? কি দোষ করেছিলাম আমি? কোন জায়গায় আমার অভাব ছিল? কোন জায়গায় কমতি ছিল আমার? বল কেন করলি এটা? কথা বল, কেন করলি এটা? চুপ করে আছিস কেন? লোকের বাচ্চা, এই চুপ করে আছিস কেন? কথা বের হচ্ছে না? একটু আগেই তো দেখলাম কি সুন্দর জড়াজড়ি করে ধরে বলতেছিস। এই ছোট লোকের বাচ্চা বলছে কালকে নাকি ওর পার্টি আছে, সেই পার্টির প্রধান গেস্ট তুই। তোকে হট হয়ে যাইতে হবে, তোকে সেক্সি ড্রেস পরতে হবে। আরে শালা, তুই আমার ঘরের বউ, আর একজনের সেক্স মেটানোর জন্য সেক্সি ড্রেস পরে যাবি? হায় আমার কপাল! আমি ওই সৃষ্টিকর্তার কাছে জন্মের আগে কি কোনো পাপ করে আসছিলাম যে তোর মতন একটা মেয়ে আমার জীবনে আসলো, আমার সাজানো গোছানো সমস্ত কিছু এলোমেলো করে দিল। আরে আমাকে পৃথিবীতে বেঁচে থাকার কিছুই আর রইল না। কি করলাম না তোর জন্য আমি? এই তুই তো ছিলি বস্তিতে, নর্দমায়। তোর চিকচাক চেহারা দেখে আমি তোকে রাজরানী বানাইছি। আসলে তুই যে নোংরা পরিবেশের লোক, নোংরাই থেকে গেলি। আরে কয়লাকে যতই ধোনাকা, কয়লার রং কখনো পরিবর্তন হয় না। তুই ছোট লোকের বাচ্চা, বস্তির মেয়ে, তুইও কখনো পরিবর্তন হতে পারবি না। আর কি জানো, ও হ্যাঁ মনে পড়েছে, তোর তো খুব হট হওয়ার শখ, তাই না? সারা বিশ্বের কাছে তোকে উলঙ্গ হওয়ার শখ। আর সারা বিশ্বের কাছে হবি কেন? আজকে তুই আমার সঙ্গে উলঙ্গ হবি। আজকে তোর কাপড় খুলো, তোকে ল্যাপটা বানাবো আমি। আমি দেখবো, হ্যাঁ হ্যাঁ, আজকে আমি দেখবো। খোল তোর কাপড়, খোল খোল বলছি। ভুল হয়েছে, আমাকে মাফ করো। ও ভুল হয়েছে তোর, না? ওঠ, আরে ওঠ। আচ্ছা, তুই আমার কাছে আজকে বললি তোর ভুল হয়েছে, আমি তোকে ক্ষমা করব। আচ্ছা তুই কি পারবি? তুই কি পারবি? তোকে ভালোবেসে আমি যত সম্মান দিয়ে তোকে বিয়ে করে আমি আমার ঘরের বউ বানাইছি, তুই তো সারা শরীর শুধু একে না আরো কয়জনকে দেখাইছিস সেটা তো আমি জানি না। পারবি? কথা বল, পারবি? আমার সেই আগের বউটাকে আমার কাছে ফিরাই দিতে, যে বউয়ের শরীরটা শুধু আমি একা দেখেছিলাম আর কেউ দেখেনি, সেই বউটাকে পারবি আমার কাছে ফিরাই দিতে? আমার সেই বউটাকে আমার কাছে ফিরাই দিতে পারবি, যে বউটা শুধু আমার সঙ্গে রাত কাটাইছে, অন্য কোনো পুরুষের সঙ্গে রাত কাটায়নি? পারবি দিতে? দে না, আমি তো পা ধরতেছি। তুই আমার সেই সাজানো গোছানো সংসার, আমার সেই বউটাকে আমার কাছে ফিরাই দে। আমি তো বন্যা নামের মেয়েটাকে অনেক ভালোবাসতাম। তাহলে তুই আমার সঙ্গে কেন করলি? বল কেন করলি? কি অপরাধ আমার? কথা বল, কি অপরাধ আমার? এই শালা কথা বল, কথা বল, কি অপরাধ আমার? কেন আমার জীবনটা নিয়ে তোরা খেললি? আমার ভুল হয়েছে, আমি আর জীবনেও এরকম করব না, আমাকে ক্ষমা করো আমি কি নিয়ে প্লিজ। বাঁচবো রে? আমি কি নিয়ে বাঁচবো? তোর ভুলের কোনো ক্ষমা নেই, তোর ভুলের কোনো ক্ষমা নেই। আমি যদি তোকে আজকে ক্ষমা করি, এই শালা কি বলবি? ক্ষমা চাইবি? আচ্ছা 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 ঠিক আছে, আমি তোকে ক্ষমা করতে পারি, আমি তোকে ক্ষমা করতে পারি। আমার ভুলের সতীত্ব নষ্ট করেছিস, পারবি ফিরে দিতে? বল, ফিরে দিতে পারবি? আচ্ছা, আমি এইবারের যদি মতো তোর মাফ বউয়ের করে সঙ্গে দাও, এটা আর করতাম, ভুল হবে না। তুই কি পাত্তি মেনে নিতে? আমি কিভাবে মানবো? আমাকে তোরা বলে দে, আমি কিভাবে মানবো? দিবি? আমার সেই ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরে দিতে পারবি? তুই তো এমন ছিলি না। কেন তুই এটা করলি? আরে কথা বল, কেন তুই এটা করলি? কি অপরাধ ছিল আমার? কি দোষ ছিল আমার? শোন, তোর পিছনে আমি এই কয়েক বছরে মিনিমাম 3 কোটি টাকা খরচ করেছি। আমি তোকে বুঝতেও দেইনি আমার কত কষ্ট হয়েছে তোকে টাকাগুলো দিতে। যা নিয়েছিস, যা নষ্ট করেছিস, এটাই থাক। তুই ভালো থাকবি, সুখে থাকবি, সারা জীবন আমি দোয়া করবো। তোকে একটা কথা বলি রে, আজকের পর থেকে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, এই বলদটা তোর সামনে কোনোদিন দাঁড়াবে না। এই বলদটার চেহারাটা তো কোনোদিন দেখতে পারবি না। বলদটা মৃত্যু হয়ে গেলেও তার লাশটা তুই কখনো দেখতে পারবি না, কখনো দেখতে পারবি না। একটা কথা, একদম সাইলেন্ট। আজকে তুই না, আমি বলবো। এতদিন তুই আমাকে শুধু বলেছিস, পুতুলের মতো তুই আমায় নিয়ে খেলছিস, আমি তোর কথাই খেলেছি। আজকের কোনো কথা নেই। কিভাবে মানবো এটা? স্বামী রেখে আমার ফ্ল্যাটে অন্য লোককে নিয়ে তুই লিভ টুগেদার করেছিস, সেটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তুই আমার যত টাকা নষ্ট করেছিস, এর দায় আমি তোকে দিচ্ছি না। কোনো টাকা আমি তোর কাছে চাচ্ছি না। এটা আমার নসিবে ছিল।
হয়ে গেছে। ওর সঙ্গে তুই খুব ভালো থাকবি, আর ভালো যদি নাই থাকবি, আমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলে রেখে এইরকম একটা কঙ্কাল ধরেছিস তুই। তোর সঙ্গে আর কথা বলতে চাই না। আউট আউট আমার কথা আই সে গেট আউট। বের হ, আরে বের হ। আমার কথাটা বের হ। শোনো না। তাকাবি না তুই আমার দিকে। Please, একটা বার যা। আমার কথা শোনো। তুই বের হ। আরে যা।